আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে যেহেতু মাছ চাষ সিজন শুরু হচ্ছে, তো এই মাছ চাষ সিজনের সবচেয়ে টপ টপিক, অর্থাৎ আপনার মাছ চাষে খাদ্যের খরচ কমানোর ম্যাজিক, অর্থাৎ কি করলে আপনার এই মাছ চাষের খাদ্যের যে খরচ সেটা সারা বছর আপনি মোটামুটি একটা সহনীয় পর্যায়ে রাখতে পারবেন, বা কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে পারবেন। সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি মন দিয়ে দেখতে হবে আমাদের। ভিডিও মন দিয়ে দেখতে হবে এবং করণীয় কি ভিডিওতে আমি বলবো। মাছের প্রাকৃতিক খাবার বলতে আমরা কি বুঝি, রেডি ফিড বলতে কি বুঝি, কি করতে হবে, মানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। চলুন শুরু করি। প্রথমে বলতে চাচ্ছি, আমাদের খামারি হিসেবে বুঝতে হবে যে কোনটা মাছের হচ্ছে স্বাভাবিক খাবার আর কোনটা মাছকে আমরা বাড়তি বা বাইরে থেকে খাবার দিচ্ছি। তো এখন ঘটনা হচ্ছে, এই দুইটার মধ্যে যেটা বিষয়, একটা মেইন খাবার আমরা যেটা বলি যেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য, আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি ফিড, বা যেটাকে হচ্ছে আমরা বাইরে থেকে দেই। তো আমাদের অবস্থা দৃষ্টিতে আপনাদের যদি প্রশ্ন করি, তাহলে কি হতে পারে, দেখেন, আপনি মেইন খাবার থাকলেও আপনি হচ্ছে সাপ্লিমেন্টারি বাইরে থেকে যে খাবার দিচ্ছি সে খাবারটা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। অর্থাৎ একটা হলো মেইন খাবার, যেটা সবচেয়ে সে বেশি পছন্দ করে, প্রাকৃতিক খাবার, সেটা একটা, আর একটা হচ্ছে বাইরে থেকে যে খাবারটা দিচ্ছি সেটা একটা। তারা সব মাছ বা চিংড়ি সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে প্রাকৃতিক খাদ্য। তো আমরা এইটা ঠিক ভুলে গেছি। আমরা হচ্ছে এই মানে বাইরে থেকে যে খাবার সেটার ব্যাপারে ব্যস্ত হয়ে পড়েছি। ঠিক আছে? তো আমরা যে ভুলটা করছি সেটা একটু বলি আপনাদের। যে আমরা যেটা করছি, মাছের চাষ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সময়টাতে একেবারে হচ্ছে আপনার এই আমরা প্রাকৃতিক খাদ্য দিয়ে কোনো খেয়ালই রাখি না। সারাক্ষণ রেডি ফিড, হাতে বানানোর খাবার, অর্থাৎ এই যে বাড়ির যে খাবার, এটা দেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। এখন করণীয় কি? করণীয় হচ্ছে, আপনি যদি এই ফিডের, অর্থাৎ বাইরে থেকে দেওয়া যে খাবার, সম্পূরক খাবার বা রেডি ফিড, এটার খরচ কমাতে চান, তাহলে আপনাকে সারা বছর ব্যাপী হচ্ছে মাছ চাষের শুরু থেকে, অর্থাৎ ডে ওয়ান থেকে শেষ পর্যন্ত পুকুরে প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্য রাখতে হবে। পুকুরের প্রাকৃতিক খাদ্য, মাছ যেই স্তরে, যেই স্টেজে তার জীবনের লাইফের যেই স্তরে যে খাবারটা পছন্দ করে, প্রাকৃতিক খাবার, সেটা তাকে দিতে হবে। তো প্রাকৃতিক খাদ্য তৈরির বিভিন্ন ফর্মুলা আপনারা প্রয়োগ করেন। তো এতগুলো কষ্টকর কোনো প্রয়োগের দরকার নাই। আপনারা এটা করবেন প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য একেবারে কমন একটা হচ্ছে, আমি একটা প্রোডাক্টের নাম বলছি, সেটা হচ্ছে প্ল্যাংটোজেন। এই প্ল্যাংটোজেনটা হচ্ছে আপনি প্রতি এই চাষকালীন সময় থেকে শুরু করে শেষ পর্যন্ত ব্যবহার করুন। তাহলে আপনি কমপ্লিট সলিউশন পাবেন প্রাকৃতিক খাদ্যর, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার এই রেডি ফিডের বা সম্পূরক খাদ্যেরও আপনাকে কি বলে হচ্ছে সাপোর্ট দিতে সাহায্য করবে এই প্ল্যাংটোজেন। প্ল্যাংটোজেন হচ্ছে আপনার দিবেন হচ্ছে, আপনি যখন পুকুর প্রস্তুত করবেন তখন 3 থেকে 5 ফিট গভীরতার জন্য 100 থেকে 250 গ্রাম প্রতি শতকের জন্য, এবং যখন চাষ করবেন চাষকালীন সময় আপনি 25 থেকে 70 গ্রাম প্রতি শতকের জন্য এই ডোজটা আপনি প্রয়োগ করবেন। এবং আগের রাতে ভিজিয়ে রাখবেন, যতটুকু আপনার লাগবে, মনে করেন আপনার পুকুর যদি 1 বিঘা হয়, তো 1 বিঘায় যতটুকু লাগে সেটুকু আপনি আগের রাতে ভিজিয়ে রাখবেন। পরবর্তী দিন সূর্যালোকের উপস্থিতিতে সেটা সারা পুকুরে আপনি ছড়িয়ে দিন। আপনার প্রাকৃতিক খাদ্য শুধু না, আপনার এই রেডি ফিডের খরচও হচ্ছে অনেকাংশে বাঁচাতে সক্ষম এই প্ল্যাংটোজেন। সো আমি মনে করি যে আপনারা যদি এই মাছ চাষকালীন শুরু থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যদি এই প্রোডাক্টটা ব্যবহার করেন, তাহলে আমি বলবো যে আপনারা একেবারে প্রাকৃতিক খাদ্য এবং রেডি ফিডের প্রাকৃতিক খাদ্য চাহিদা তো মিটবেই, এবং রেডি ফিডের অনেকাংশেই হচ্ছে আপনি চাহিদা মেটাতে সক্ষম হবেন। তো এই সংক্রান্ত ভিডিও সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন। আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গিয়ে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।